একদম ভোগের খিচুড়ি এবং লাবড়ার জন্য চাল ডাল প্রায় সমান নিতে হবে আর তেলের সাথে একটু ঘি ব্যবহার করতে হবে। এখানে মুগের ডাল 2.5 কাপ নিয়েছি বা 250, যেটা আমি শুকনো কড়াইতে নেড়ে হাফ সেদ্ধ করে নিলাম। গরম জল অবশ্যই ডাল সেদ্ধর জন্য ব্যবহার করতে হবে। আর 3 কাপ গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে নিয়েছি, সেটা তেল আর ঘি গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভাজা ভাজা করতে হবে। অবশ্যই তার সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে হবে। আর হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একটা ভাজা মশলা তৈরি করতে হবে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, যেটা লাবড়া এবং খিচুড়ি দুটোতে লাগবে। এবার ওই অর্ধেক ডাল সেদ্ধর মধ্যে এই ভাজা চালটা মিশিয়ে দেবো আর গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। বেশ চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন একটা ফোড়ন মেশাতে হবে। এই ফোড়নটাতে আছে 5 ফোড়ন, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা। তো চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এই ফোড়নটা মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চালটা পুরো সেদ্ধ হওয়ার জন্য। শেষে ভাজা মশলা, ঘি আর চিনি দিতে হবে। এখানে ঘি আর চিনিটা আমার দেখানো হয়নি, তাহলে একদম সুগন্ধে ভরে উঠবে খিচুড়ির গন্ধে। এরপরে সবজির জন্য এখানে 5 ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, তেল আর ঘি অবশ্যই প্রথমে দিয়েছি। ভালো করে 5 ফোড়নটা ভাজা হয়ে যাবে, তারপর সমস্ত রকম সবজি দিয়ে দিতে হবে, যেখানে মূলো, কুমড়ো, বেগুন, ফুলকপি সব দিতে হবে। ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। আর শাকটা এখন দেবো না, সবজিটা একটু ভাজা ভাজা হওয়ার পর শাক দিতে হবে। আর সবজির সাথে পরিমাণ মতো আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়বো। একটু ভাজা ভাজা সবজিটা হয়ে যাবে, তারপর শাক মেশাবো। আর তার আগে নুনটাও দিয়ে দিলাম, কারণ সবজির শাক থেকে জল বেরোবে, তাতে সবজিটা ভাজা যাবে না। ভালো করে নাড়তে থাকতে হবে, তবে সবজি যেন খুব গলে না যায় খেয়াল রাখতে হবে। সেদ্ধ হবে কিন্তু একটু গোটা গোটা থাকবে। এটা নাড়তে হবে কিছুক্ষণ। ভালো করে যখন সব মিশে যাবে তখন ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। বেশ একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে এরকম। আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এখানে 2-3টে আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝে। ভাজা মশলাতে শুকনো লঙ্কা আছে, সেটাই হবে ঝাল, আর কাঁচা লঙ্কা। এরকমভাবে নাড়তে থাকতে হবে, তবে খুব বেশি নেড়ে ঘেঁটে দিতে হবে না, একটু গোটা গোটা থাকবে। শেষে চিনি, ভাজা মশলা আর অবশ্যই ঘি দিয়ে নামাতে হবে। ঘিটা আমার দেখানো হয়নি, ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, শর্টে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। এইভাবে অবশ্যই বানাবেন, একদম ভোগের গন্ধে ঘর ভরে উঠবে। তো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।